আনিভাষণিকা ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমরা পার্ট 1 এর লেসন নম্বর 22, যাকে কোরিয়ান ভাষা বলা হয় ইশিপ ইগুয়া, 22 নম্বর অধ্যায় বা 22 নম্বর অধ্যায় ইসে মোদান হোয়েংদানুল হামেন আন্দোয়, অনুমতিবিহীন রাস্তা পারাপার করলে চলবে না, এটা অধ্যায়ের নাম। তাহলে চলুন আমরা অধ্যায়টা শুরু করি। প্রথমে আমরা শব্দগুলো পড়ে নিব। লেখা আছে OPL শব্দকোষ 1, টাইটেল লেখা আছে খোমজি। খোমজি মিন্স নিষেধ। লেখা খোমিয়ন ধূমপান নিষেধ। ওমসিগমল বানিক খুমজি খাদ্য বহন করা নিষেধ। হিউতেজন হওয়া সায়ং খুমজি মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ। সাজিন সোয়ালিয়ং খুমজি ছবি তোলা নিষেধ। সিলনে জংসু নিরিবিলি স্থান বা শব্দ করা যাবে না স্থান। সুরিপ খুমজি অর্থ প্রবেশ নিষেধ। চপ্পুন খুমজি অর্থ হচ্ছে যেটা কাছে আসা নিষেধ। মোদান ভেংদাম খুমজি অনুমতিবিহীন রাস্তা পারাপার নিষেধ। চুসা খুমজি পার্কিং নিষেধ। হাসুক খুমজি উচ্চ গতিতে ড্রাইভিং করা নিষেধ। এই ওয়ার্ডগুলো পড়লাম। এই ওয়ার্ডগুলো দিয়ে নিচে এক্সারসাইজ দেওয়া আছে, তাহলে আমরা ওইগুলো একটু দেখি। ঠিক আছে, খুরিমে বুবু আলমাজুন ফেহিয়ন ইয়নগেল হাসেও ছবিটি দেখে সঠিক ওই ব্যক্তিটি সংযুক্ত করুন। তাহলে প্রথম যে পিকচারটা দেখতেছি এটা হবে খুমিয়ন ধূমপান নিষেধ। তারপর যেটা দেওয়া আছে চপ্পন খুমজি কাছে আসা নিষেধ। তারপরটা যেটা দেওয়া আছে চুসা খুমজি অর্থাৎ পার্কিং নিষেধ। তারপর যেটা দেওয়া আছে এটা হবে সিলনে চংসু নিরিবিলি স্থান। তারপর যেটা দেওয়া আছে এটা হবে পনসিক বানিক খুমজি মানে খাদ্য বহন করা নিষেধ। মানে এখানে আমরা উপরে যে ওয়ার্ডগুলো পড়লাম এটা ছোট একটা পরীক্ষা এখানে দিলাম। এখন আসলে এই ওয়ার্ডগুলো দিয়ে যদি পরীক্ষার হলে প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা কিভাবে থাকতে পারে, পাশের স্লাইডে আমরা প্রশ্ন নম্বর 10 নম্বর প্রশ্নটা একটু দেখব। যেমন লিখেছে তাওম ফিউজিফানি ইতনুন খোদেস বান্দুসি চিকুই হাল সাঙ্গুন মোশনিকা। তাওম ফিউজিফানি পরবর্তী সাইনবোর্ডে ইতনুন অর্থ থাকা, খোদ এসো স্থান হতে, বান্দুসি অবশ্যই, চিকুইয়া হাল সাঙ্গুন মোশনিকা মেনে করব ব্যবহারটি কি। পরবর্তী সাইনবোর্ডে থাকা স্থানে অবশ্যই মেনে ব্যবহার করবোটি কি। তাহলে এটা থেকে আমরা বুঝতেছি যে সিগারেট পান করা যাবে না, তাই না? তাহলে এটা হবে, দেখেন তাম্বিরুল ফিউমেন আন্থুমনিদা সিগারেট পান করলে চলবে না। তাহলে আনসার হবে এটা 3। তো তদ্রুপ এরকম রিডিং এ যেরকম প্রশ্ন আসবে অন্যান্য ওয়ার্ডগুলো দিয়ে এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। আমি শুধু একটা দিয়ে আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম। আশা করি সকলে বুঝতে পারছি। অন্যান্যগুলো এরকম ভাবে আসতে পারে, পিকচার টাইপের থাকতে পারে, অনেক সময় এগুলা দিয়ে শূন্যস্থান আকারেও আসতে পারে নামগুলো। তো আমরা যদি পুরো লাইভটা পড়ি তাহলে বুঝতে পারবো আসলে প্রশ্নগুলো কিরকম থাকে। তারপরে চলুন আমরা গ্রামারটা দেখব। ঠিক আছে, মুনবুক ইল ব্যাকরণ 1 মিয়ন আন্দোয় বা উমিয়ন আন্দোয়। এটা দেখেন আমি অনেক সুন্দরভাবে আমি লেকচারে আলোচনা করছি, ওইখানে আমরা একটু দেখলে সবাই বুঝতে পারবো। লেখা আছে মিয়ন আন্দোয় বা উমিয়ন আন্দোয়। মিয়ন আন্দোয়টা বসবে মানে ভার্বের সাথে বসবে, যদি বাচ্ছিম না থাকে তাহলে মিয়ন আন্দোয়, আর বাচ্চা থাকলে উমিয়ন আন্দোয়। এটা বোঝায় ক্রিয়াপদের পিছনে বসে কোনো কিছু নিষিদ্ধ বা নিষেধ অর্থ ব্যবহার করা হয়। আবার নিষিদ্ধ বা নিষেধ অর্থ ব্যবহার করতে নিষেধাজ্ঞা বুঝাতে ব্যবহার করা হয় এটা। আমরা তাহলে এক্সাম্পলগুলো দেখি। যেমন দেখেন এখানে আমি এক্সাম্পলগুলো অনেক সুন্দরভাবে দিছি। তোসুবানে তদুল মিয়ন আন্দোয় মানে লাইব্রেরিতে চিৎকার করলে চলবে না। তদুল অর্থ চিৎকার করা, তদুল মিয়ন আন্দোয় লাইব্রেরিতে চিৎকার করলে চলবে না। তারপর দেখেন কি আছে, খংগুং জাংসু এসো পাবলিক স্থানে তাম্বিরুল ফিউদার সিগারেট পান করা। তাম্বিরুল ফিউদার দাবাত দিয়ে ফিউমিয়ন আন্দোয় পাবলিক প্লেসে সিগারেট পান করলে চলবে না। তারপরে খং ইয়ন জাং আনেসো, খং ইয়ন জাং অর্থাৎ অডিটোরিয়ামের আনেস অর্থ ভিতরে, সাজনাল চিকতার ছবি তোলা, সাজনাল চিকতার দাবাত দিয়ে চিকুমেন আন্দোয় মানে অডিটোরিয়ামের ভিতরে ছবি তুললে চলবে না। আশা করি সকলে গ্রামারের ইউজটা বুঝতে পারছি। তাহলে চলুন এখন আমরা গ্রামারটা দিয়ে কিছু এখানে তো গ্রামার বুঝতে পারলাম, গ্রামারটা কতটুকু বুঝতে পারলাম বইতে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, এগুলো একটু আমরা ফিল আপ করি। ঠিক আছে, বিনখানে মাতন ফিহেন বগিয়েছো খুল্লা উমিয়ান আন্দোয় সাইয়েছো মুনজাঙ্গল ওয়ানসং হাসেও
মানে শূন্যস্থানের সঠিক ওই ব্যক্তি উদাহরণ থেকে বাছাই করে মিয়ন আন্দোয় ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করুন। ঠিক আছে, দেখেন কি আনে বা আনেরও দেশ, তাহলে এটা দেখে বুঝতেছে প্রবেশ করা যাবে না, তাই না? তুরাগাদা, তাহলে এই বাক্যটা আমরা এই গ্রামারটা ইউজ করতে হবে। তাহলে তুরাগাদা দাবাদে তুরাগামিন আন্দোয়, ভিতরে প্রবেশ করলে চলবে না। খোংয়ন জাং আনেসো, অডিটোরিয়ামের ভেতরে দেশ, তাহলে এটা দেখে বুঝতেছে ছবি তোলা। সাজিনুল চিকতা, সাজিনুল চিকতা হওয়ার থেকে হবে সাজিনুল চিগুমেন আন্দোয়, ছবি তুললে চলবে না। তারপর যেটা দেওয়া আছে যে খুকচাং আনেসো, সিনেমা হলের ভিতরে দেশ, তাহলে সিনেমা হলের ভিতরে কি মোবাইল ফোন না ব্যবহার করা, থংহারুল হামিন আন্দোয়, মানে ফোনে কথা বললে চলবে না। আশা করি সকলে বুঝতে পারছে গ্রামারের ব্যবহারটা কিভাবে ব্যবহার করতে হয়। ওইখান থেকে আমরা এক্সাম্পল দেখি, এখানে আমরা প্র্যাকটিস গুলো করতে পারলে মানে পুরোপুরি আমার গ্রামারটা বুঝে আসছে। এখন আমরা পড়বো অহুই ই শব্দার্থ 2। ঠিক আছে, অহুই ই শব্দার্থ 2, হামিয়ন আন্দোইনুন হেংদুম, মানে করলে চলবে না আচরণ। প্রথম লিখেছে তাম্বিরুল ফিউদা, সিগারেট পান করা। তাম্বে কুং সুরুল ফরিদা, সিগারেটের অবশিষ্টাংশ ফেলা। সুরিগুরুল ফরিদা, ময়লা ফেলা। সিমল বেত্তা, থুতু ফেলা। তুও দানিদা, দৌড়ে পারাপার হওয়া। তদুলদা, চিৎকার করা। শেসিগুরুল হাদা, লাইন ভঙ্গ করা। চারিরুল সাজে হাদা, মানে সিট দখল করে বসা। তারিরুল বলদিওস আন্দা, পা ছড়িয়ে বসা। সুন্দেদা, হাত দিয়ে স্পর্শ করা। তাহলে এখন এই ওয়ার্ডগুলো যে আমরা পড়লাম, এই ওয়ার্ডগুলোতে নিচে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, তাহলে এগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, খুরিমে মাতনুন ফিয়হিয়ন ভুগিয়েছো খোল্লা নৌসেও। খুরিমে মাতনুন, ছবি সঠিক ওই ব্যক্তি উদাহরণ থেকে বাছাই করে রাখুন। তাহলে এখানে দেখেন ছবি দেওয়া আছে প্লাস কিছু অপশন দেওয়া আছে, এগুলো আমরা একটু পড়বো। তাহলে এক নম্বরটা দেখতেছি কি করতেছে, সে নিয়ম ভঙ্গ করতেছে, তাহলে এটা হবে শেসিগুরুল হাদা, নিয়ম ভঙ্গ করা। 2 নম্বরটা দেখতেছি সিগারেট পান করতেছে, তাম্বিরুল ফিউদা, সিগারেট পান করা। 3 নম্বরটা যেটা দেখতেছি সুরিগুরুল ফরিদা, ময়লা ফেলা। 4 নম্বরটা দেওয়া আছে যে সিমুল বেতা, থুতু ফেলা। আশা করি সকলে বুঝতে পারছি। এই ওয়ার্ডের গ্রামারের এই ওয়ার্ডের কিছু প্র্যাকটিস আমরা এখানে করলাম। এখন আমরা দেখবো এই ওয়ার্ডগুলো দিয়ে আরো কিছু প্রশ্ন থাকতে পারে পরীক্ষার হলে, কিভাবে থাকতে পারে সেগুলো একটু দেখবো, একটু প্রশ্ন করে এগুলা দিয়ে। আমরা যদি প্রথমে 11 নম্বর প্রশ্নটা দেখি তাহলে একটু বুঝতে পারবো। ঠিক আছে, বসুনা জিয়াসুল এসো ড্যাশ হামেন আন্দোয়। বসুনা জিয়াসুল এসো, বাস অথবা পাতাল ট্রেনের ড্যাশ হামেন আন্দোয়, ড্যাশ করলে চলবে না। বাস অথবা পাতাল ট্রেনের ড্যাশ করলে চলবে না। তারুণ সারামাগে ফিয়েরুল জুমনিদা, ভিন্ন লোককে কষ্ট দেওয়া হবে, তাহলে সুইয়ং অর্থ সাঁতার হবে না। খোলসাং বাঙ্গা, উচ্চ স্বরে চিৎকার করা, যেটা আমরা একটু আগে পড়লাম যে তদুদ্দা। তারপর লিখেছে নো সাং ফাংনিউ, প্রস্তাব করা। মোদান হইংনাম, অনুমতিবিহীন রাস্তা পারাপার, তাহলে এখানে বসবে আনসার 2 নম্বর খোসং বাঙ্গা, মানে উচ্চ স্বরে চিৎকার করা, করলে চলবে না, তাহলে আনসার হবে 2। আচ্ছা, তারপর আরেকটা আমরা প্রশ্ন দেখবো যে এটা দিয়ে শূন্যস্থান, এই ওয়ার্ডগুলো দিয়ে সিনোনিম দিয়ে শূন্যস্থান বানাই দেবো। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখবো কিরকম থাকতে পারে। 9 নম্বর প্রশ্ন দিকে তাকালে বুঝতে পারবো। ইসারাউন মৌসুল হাগইসুনিকা, এই লোকটি কি করতেছেন। এটা 2 ভাবে প্রশ্ন থাকতে পারে। এটা যদি লিসনিং এ থাকে তাহলে এই নাম পিকচার দিয়ে 1 2 3 4 এরকম থাকবে, কোনো বর্ণনা লেখা থাকবে না। আর যদি এটা দিয়ে রিডিং প্রশ্ন থাকে তাহলে 1 2 3 4 এর বর্ণনা লেখা থাকবে। তাহলে ইসারাউন মৌসুল হাগইসুনিকা, এই লোকটা কি করতেছে, তাহলে এটা শৃঙ্খলা ভঙ্গ করতেছে, তাই না? তাহলে এটা শেসিগুরুল হাগইসুনিদা, শেসিগুরুল হাদা, নিয়ম বা শৃঙ্খলা ভঙ্গ করা। দাবাত দিয়ে হাগইসুনিদা, নিয়ম বা শৃঙ্খলা ভঙ্গ করছে। আশা করি প্রশ্নের প্যাটার্নটা সকলেই বুঝতে পারছি। তাহলে চলুন এখন আমরা গ্রামারটা পড়বো। তো গ্রামার পড়ার আগে বলে নিই, তো এখানে আমি তো 2টা প্রশ্ন স্যাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এরকম তদ্রুপ অনেকগুলো প্রশ্ন আপনাদের আসতে পারে, এরকম তদ্রুপ প্রশ্ন অন্যান্য গুলা দিয়ে আসতে পারে, আপনারা এগুলো একটু করে নেবেন। মুনবব ই, ব্যাকরণ 2, নিকা বা উনিকা। নিকা বা উনিকা কখন বসাই, এ বিষয়টা এখন দেখবো। ঠিক আছে, ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে বসে কারণ অর্থে ব্যবহার হয়। ক্রিয়াপদ বা বিশেষণ পদের মানে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পিছনে বসে এটা কারণ অর্থে ব্যবহার করা হয়। যেমন দেখেন এখানে এক্সাম্পলটা অনেক সুন্দরভাবে আমরা এখানে আলোচনা করছি যে খিরি মানে বুকচাপ হানিকা নুজস্বয়। খিল মানে অর্থ রাস্তা, মানি বেশি, পুকচাপ হানিকা, পুকচাপ হাতাতে জ্যাম হওয়া, পুকচাপ হাতার দাবাতে হানিকা, জ্যাম হওয়ার কারণে নুজস্বয়, দেরি হয়েছে। তাহলে এটা কোনো কিছু কারণে বা বিদায় বোঝায়। তারপর লিখেছে উইহম হাদা, বিপদ হওয়া।
উয়ম হানিকা বিপদ হওয়ার কারণে 조심하세요 সাবধানে করুন। তাহলে তরফ তার অর্থ নোংরা, তরৌনিকা নোংরা হওয়ার কারণে সংশোহাসের অর্থ পরিষ্কার করুন। তাহলে সকলেই আমি আশা করি বুঝতে পারছি নিকা এবং কণিকার বিষয়, মানে এটা ভার্ব অথবা এক্সিকিউটিভের সাথে লাগবে, এটা কোনো কিছুর কারণে বোঝাবে বা কোনো কিছুর বিদায় বোঝাবে, বিধায়। তাহলে চলুন এই গ্রামার দিয়ে আমাদের বইতে কিছু এক্সারসাইজ দেওয়া আছে সেগুলো আমরা একটু করার চেষ্টা করি। তাওম আলমাদকে ইয়নগিয়ল হেসো মুনজাং ও ওয়ানসং হাসেও। তাওমুল পরবর্তী আলমাদকে সঠিকভাবে ইয়নগিয়ল হেসেও সংযুক্ত করে মুনজাং অর্থ বাক্য, ওয়ানসং হাসেও অর্থ সম্পূর্ণ করুন। লেখা আছে দেখেন কি, ইগোসুন সাজিন সোয়ালিম খুমজিনিকা, মানে এই স্থানটা ছবি তোলা নিষেধ থাকার কারণে তাহলে এটার সাথে কোনটা বসবে? সাজনাল চিগুমেন আন্দোয়, ছবি তুললে চলবে না। খনমুল আনেসুনুন খুমিয়ন ইনিকা, বিল্ডিং এর ভিতরে ধূমপান মুক্ত হওয়ার কারণে খনমুল বাকেসো তাম্বেরুল ফিউসে, বিল্ডিং এর বাইরে সিগারেট পান করুন। তারপরে যে খোপচাং আনেসুনুন হিউতে জন্মানোর সায়ং খুমচিনিকা জন্মারাল হামেন আন্দোয়, মানে খুবচাং আনেসনুন সিনেমা হলের ভিতরে হিউদের জন্ম মোবাইল ফোন সায়ং খুমজিনিকা ব্যবহার করে নিষেধ থাকার কারণে জন্মারুল হামেন আন্দোয়, ফোন করলে চলবে না। আশা করি সকলেই গ্রামারটা বুঝতে পারছে সবাই। এখন আমরা গ্রামারটা দেখলাম, গ্রামারের এক্সাম্পলটা আমরা এখানে বইতে প্র্যাকটিসটা করলাম। এখন আমরা তেহওয়া পড়ব, ঠিক আছে? তেহওয়া এল কথোপকথন 1, তোয়ান সাগা আনওয়ায়, গাড়ি আসছে না, পাল্লি খন্ন খায়, তাড়াতাড়ি অতিক্রম করবো বা তাড়াতাড়ি পারাপার হবো। মনিকা বলতেছে ইয়োগিয়েসো খিরুল খন্নমেন আন্দোয়, এখান থেকে রাস্তা পারাপার হলে চলবে না। তোয়ান সাধু অপন দে মোতেও, গাড়ি তো নাই, কি এমন হবে? মনিকা অলমাজনে চেসিনগু তো মুদান হোয়েংদানুল হাদাকা তাচেসয়, অলমাজনে কিছুক্ষণ পূর্বে চেসিনগুদো আমার বন্ধুও মুদান হোয়েংদানুল অনুমতিবিহীন রাস্তা পারাপার হাতাগা করতে গিয়ে তাচেসয় আঘাত পেয়েছে। তোয়ান ছংমারিও সত্যি কি? সোনুন মুদান হোয়েংদান খুমজি ফিউজিফানি ইসদো খুনিয়াং খিরুল খন্নত মুন্দে, মানে শুনুন আমি মুদান হোয়েংদান অনুমতিবিহীন রাস্তা পারাপার খুমজি নিষেধ ফিউজিফানি ইসদো, মানে সাইনবোর্ড থাকায়ও খুনিয়াং এমনি খিরুল খন্নত মুন্দেও রাস্তা পারাপার হয়েছি। মনিকা তোয়ান সিধু আফুরু জসিমাসেও, তোয়ান সাহেব ভবিষ্যতে সাবধানে করবেন। ছকি হোয়েংদাং বুদুকা ইৎসয়, ওইখানে জেব্রা ক্রসিং আছে, পাল্লি খায়ও, তাড়াতাড়ি যান। তাহলে এখান থেকে আমরা কথোপকথন থেকে বুঝতে পারলাম যে অনুমতিবিহীন রাস্তা পারাপার হওয়া যাবে না। একজন লোকের ফ্রেন্ডের কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে তাকে হুঁশিয়ার করতেছে, এরকম ভাবে করলে চলবে না। তাহলে চলুন এখন আমরা এটা লিসেনিংটা একটু শুনে নিব। 22과 22 নম্বর অধ্যায়। 무단 횡단을 하면 안 돼요. মুদান হোয়েংদানুল হামেন আন্দোয়, অনুমতিবিহীন রাস্তা পারাপার করলে চলবে না। 대화 1. কথোপকথন 1, 차가 안 와요. 빨리 건너가요. সাগা আনওয়ায়, গাড়ি আসছে না, পাল্লি খন্ন খায়, তাড়াতাড়ি পারাপার হই। 여기에서 길을 건너면 안 돼요. ইয়োগিয়াস এখানে খিরুল খন্নমেন আন্দোয়, রাস্তা পারাপার হলে চলবে না। 차도 없는데 뭐 어때요? সাধু অমনুন্দে, গাড়ি তো নাই, মো অতয়, কি এমন হবে? 얼마 전에 제 친구도 무단 횡단을 하다가 다쳤어요. অলমা জনে কিছুক্ষণ পূর্বে যে সিনগুদা আমার বন্ধু মুদান হোয়েংদানুল হাদাগা অনুমতিবিহীন রাস্তা পারাপার হতে গিয়ে তাচেসয় আঘাত পেয়েছে। 정말요? 저는 무단횡단 금지 표지판이 있어도 그냥 길을 건넜는데. সংবারে সত্যি, শোনুন আমি মুদান হোয়েংদান খুমজি ফিউজি খান ইসদু খনিয়াং খিরুল খন্নতুন্দে, এমনি রাস্তা পারাপার হয়েছি। 투안 씨도 앞으로 조심하세요. 저기 횡단보도가 있어요. 빨리 가요. ওয়ানশিদো আফুরো ভবিষ্যতে জসিম হাসেও,
সাবধানে করবেন। যোগী ওয়েংদাং বুধুগা ইস্যুসো, মানে ওইখানে জেব্রা ক্রসিং থাকায় পাল্লি খায়ও, তাড়াতাড়ি যান। জেব্রা ক্রসিং থাকায় তাড়াতাড়ি যান। তাহলে আশা করি সকলে আমরা এই কথোপকথনটা বুঝতে পারছি। লিসেনিংটা এখন শুনলাম। এখন আমরা করবো তেপা কথোপকথন 2। জিহুন রিহানশি বসু জংরিয়জাং এসো তাম্বিরুল ফিয়েমেন আন্দয়। রিহানশে বসু জংরিয়জাং এসো বাস স্ট্যান্ড হতে তাম্বিরুল ফিয়েমেন আন্দয়। সিগারেট পান করলে চলবে না। রিহান বাকে শুধু তাম্বিরুল ফিউল শপসেও, বাকে শুধু মানে বাইরেও তাম্বিরুল ফিউল শপসে সিগারেট পান করতে পারবো না। জিহুন বলতেছে নে বসু জংরিয়জাং খুমিয়ন গুয়ক নিকা তাম্বিরুল ফিয়েমেন বলগমল নেইয়া দইও। নিয়ে মানে যে বসু জংরিয়জাং বাস স্ট্যান্ড খুমিয়ন গুয়কিনিকা ধূমপান মুক্ত স্থান হওয়ার কারণে তাম্বিরুল ফিয়েমিয়ন সিগারেট পান করলে বলগমল নেইয়া দইও, জরিমানা দিতে হবে। রিহান বলছে খুরেইও, আচ্ছা তাই নাকি, মঙ্গলসয় জানতাম না। জিহন রিহান শি চো তেমনি ওমান ওয়ানুল বড়সুনিকা পাপ শাসেয়। বলতেছে জিহন বলতেছে রিহান সাহেব চো তেমনি আমার কারণে ওমান ওয়ানুল মানে 50,000 ওয়ান বড়সুনিকা আয় হওয়ার কারণে বাপ শাসেয়, বাপ কিনে খাওয়ান। এই ওয়ে খুরেইও বলতেছে এই মানে বলতেছে এই ওয়ে খুরেইও বলতেছে যে কেন তাই, হা হা হা, মানে সে হাসতেছে তার কথাটা শুনে। তাহলে এখন আমরা একটা লিসেনিংটা শুনে নেই। তাহলে এটা আমরা তো বুঝতে পারছি সকলে বিষয়খানে যে আলোচনাটা হয়েছে যে মানে সিগারেট সে বাইরে পান করতেছে বাস স্ট্যান্ডে, বললে এটা করলে চলবে না এবং সিগারেট পান করলে জরিমানা দিতে হবে। তখন তার কথা শুনে বলতে আমি তো জানতাম না, তোমার কাছে মানে সিগারেট বাইরে যদি পান করা হয় তাহলে 50,000 টাকা জরিমানা হয়। তখন বলতে আমার কারণে যেহেতু 50,000 টাকা জরিমানা হয়েছে, তুমি মানে সিগারেট কিনে খাওয়াও। বিষয়টা আসলে এরকম একটা ছোট্ট একটা আলোচনা ছিল। তাহলে চলুন এখন এটা আমরা লিসেনিংটা শুনি। কথোপকথন 2। 리안 씨, 버스 정류장에서 담배를 피우면 안 돼요. রিহান শি বসু জংরিয়জাং에서 বাস স্ট্যান্ডে তাম্বিরুল ফিউমেন 안 돼요। সিগারেট পান করলে চলবে না। 밖에서도 담배를 피울 수 없어요? বাকি শুধু তাম্বিরুল ফিউল শপস, বাইরেও কি সিগারেট পান করতে পারবো না? 네. 버스 정류장은 금연 구역이니까 담배를 피우면 벌금을 내야 돼요. দিয়ে মানে যে বসু জংরিয়জাং বাস স্ট্যান্ডে খুমিন গুয়কিনিকা ধূমপান মুক্ত হওয়ার কারণে তাম্বিরুল ফিউমেন সিগারেট পান করলে ফলগুমল নেইয়া দইও, জরিমানা দিতে হবে। 아, 그래요? 몰랐어요. 그래요. আচ্ছা তাই নাকি, 몰랐어요, জানতাম না। 리안 씨, 저 때문에 5만 원 벌었으니까 밥 사세요. রিয়ান শি বলে ছো তেমনি তোমার কারণে ওমান ওয়ান বড়সনিকা, বলতেছে যে আমার কারণে ওমান ওয়ান মানে 50,000 ওয়ান বড়সনিকা আয় হওয়ার কারণে বাপসাসে বাদ কিনে খাওয়ান। 에이, 왜 그래요? এই বলে ওয়ে করে, আচ্ছা তাই, মানে সে হাসতেছে তার কথা শুনে। আমরা তাহলে আশা করি উপর থেকে টপিকটা বুঝতে পারছি। এখন আমরা জঙ্গ দেখব। জঙ্গ মানে তথ্য। খুংকুং জাংসু ফিওজিফান পাবলিক স্থানের সাইনবোর্ড। প্রথমে লিখছে হাজাংসিল অর্থাৎ টয়লেট, খংজং জন্মা পাবলিক ফোন, চুসাজাং পার্কিং স্থান, পিসাংবু জরুরি প্রস্থান পথ, চিয়াসলিয়ক পাতাল স্টেশন, খিসাইয়ক ট্রেন স্টেশন, ট্যাক্সি জংরিয়জাং ট্যাক্সি স্ট্যান্ড, বসু জংরিয়জাং বাস স্ট্যান্ড, এলিভেটর লিফট, এসুখলেইতো এসকেলেটর, জাদুনসা জনিয়ম গাড়ি চলাচল, জাজনগ জনিয়ম অর্থ সাইকেল চলাচল। আচ্ছা তাহলে আসুন এই ওয়ার্ডগুলো যে আমরা পড়লাম এগুলো দিয়ে যদি পরীক্ষা হলে প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা কিভাবে আসতে পারে সে বিষয়টা এখন আমরা একটু দেখবো। 12 নম্বর প্রশ্ন দিয়ে যদি তাকাই তাহলে আমরা একটু আইডিয়া পাবো যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এরকম, জাদুনসারুল জুসা হারিকা হামনিদা, গাড়ি পার্কিং করতে চাই অতন ফিজরুল সাজাই হামনিকা, কোনটি বাছাই করতে হবে? তাহলে গাড়ি পার্কিং করতে চাই কোনটি বাছাই করতে হবে? তাহলে এখানে যদি ফ্লো করে দেখি পি দেওয়া আছে মানে ওই যে পার্কিং স্থান, তাহলে এটা আনসার কোনটা হবে? 1 নম্বরই হবে। ঠিক আছে, পার্কিং স্থান। আশা করি সকলে মোটামুটি ভালো আইডিয়া পাইছে এটা। আচ্ছা এখন আমরা নিচে একটা অংশ আছে আমরা একটু দেখবো। ঠিক আছে,
এটা প্রায় অনেক অনেক জায়গায় এই প্রশ্নটা আসে, বিভিন্নভাবে আসে। এটার মূল বিষয়টা আমরা একটু জেনে রাখবো। এটাকে বলে নুইয়াক জাসক। নুইয়াক জাসক অর্থাৎ বৃদ্ধাশ্রম সিট, মানে বৃদ্ধদের জন্য যে সিটটা, এটার নাম এটা। এখন আমরা এই টপিকটা একটু ভালো করে পড়বো এবং এটা থেকে কিভাবে প্রশ্ন থাকবে সেই বিষয়টা আমরা দেখবো। লেখা আছে দেখেন কি, 한국의 지하철과 버스에서 논 ওইওয়া খাতুন ফিউজিফানাল বলছে 있습니다. কোরিয়াতে পাতাল এবং বাসে ওইওয়া উপরের মতো ফিউজিফান সাইনবোর্ড বলছে 있습니다. দেখতে পাওয়া যায়। 이런 퓨지판이 있는 좌식 누약자 장애인 임산부 어린 아이 데리고 있는 사람들을 위한 자리이기 때문에 বিয়তনের খসি 좋습니다. 이런 퓨지판 এই সাইনবোর্ড 있는 অর্থ থাকা, 좌식 অর্থ সিট, 누약자 বৃদ্ধ, 장애인 প্রতিবন্ধী, 임산부 প্রসূতি মহিলা, 어린 아이 데리고 있는 사람들은 বাচ্চা শিশু বহন করার মানুষের জন্য চারিদিকে তেমনি সিটের কারণে বিয়তনন খুঁজে সুবিধা খালি রাখাটি ভালো। মানিয়াক সারামি অবসেস, যদি মানুষ না থাকে চামকান আন্দুরাদো কিছু অল্প সময় বসলেও ইরন সারাম ধরুন এই মানুষদেরকে পুমিয়ন দেখলে জারিরুল ইয়াঙ্গো হিয়া আমিদা সিট ছেড়ে দিতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছে সবাই। মানে এখানে কোন শ্রেণীর মানুষরা মানে কারা বসতে পারবে, 4 শ্রেণীর এখানে মানুষ বসতে পারবে। নুয়াকজা 장애인, 임산부, 어린 아이 데리고 있는 사람, মানে 4 শ্রেণীর মানুষ, বৃদ্ধ, প্রতিবন্ধী, বাচ্চা শিশু বহন করা মানুষ এবং অসুস্থ মানুষ। এই 4 শ্রেণীর মানুষ বসতে পারবে, আর এর বাইরে কেউ বসতে পারবে না। আর যদি মানে এগুলা সিট যদি খালি থাকে, অল্প বসলে এরকম শ্রেণীর মানুষ থাকলে সিটটা ছেড়ে দিতে হবে। আর এই সিটের নাম হচ্ছে নুইয়াক জাসক। এটাকে অনেক সময় লিসেনিং এও প্রশ্ন করে বা রিডিং এও প্রশ্ন করে, এটাকে বিভিন্নভাবে তারা প্রশ্ন করে থাকে। এখন আসলে আমরা দেখবো যে এটা দিয়ে আমরা এখানে প্রশ্ন সাপোর্টে কিভাবে দেওয়া আছে সেই বিষয়টা আমরা একটু দেখবো। ঠিক আছে, তাওমজং নুইয়াক জাসকে আঞ্জল স্বপ্ন সারামন নুগুইমনিকা, পরবর্তী মধ্যে বিদ্যাসন সিটে বসতে পারবে না লোকটিকে, মানে কোন শ্রেণীর মানুষ এখানে বসতে পারবে না। তাহলে আমরা আগে ইয়েটা পড়ি, পেজটা পড়ি। ঠিক আছে, 한국의 지하철이나 버스에서는 누이약 좌석이 있습니다. কোরিয়াতে পাতাল এবং বাসে নুইয়াক জাসক বিদ্যাসন সিট 있습니다도 আছে। 지하철이나 버스 안에 복잡할 때 이 자리를 비어 있을 때가 많습니다. বলতেছে যে জিয়াসলের পাতাল অথবা বসু আনি বাসের ভিতরে বুকজা ভালতে জ্যাম হওয়ার সময় ই জারি এই সিট বিও ইৎসুল তেগা, মানে খালি রাখাটা মানসুমনিদা, খালি থাকে, মানসুমনিদা তো বেশি, খালি বেশি থাকে। ই জারির নো ইনা এই সিটে বৃদ্ধ এবং মমি বলফিয়ন হান সারাম শরীর অসুস্থ মানুষ, ইমসান হান ইয়জাদুল প্রসূতি মহিলা, উইহান অর্থের জন্য জারিকে তেমনি মিদা সিটের কারণ, মানে এখানে এই শ্রেণীর মানুষরা মানে সিটে বসতে পারবে। তাহলে এখানে বসতে পারবে না লোকটাকে কি কি অপশন আছে দেখি। ইমসান হান ইয়োজা প্রসূতি মহিলা পারবে না। তারিরুল তাসিন নামজা মানে পায়ে অসুস্থ পুরুষ, সেও পারবে। হারাবুজি ও হালমনি তারা তো মানে বয়স্ক, তারা পারবে। ঠিক আছে, মুগন খাবাঙ্গলতুন হাকসেং মানে ভারী ব্যাগ বহন করা ছাত্র, সে পারবে না, কারণ এখানে ছাত্র কথা বলা নেই এখানে, তাহলে সেই পারবে না। আনসার হবে 4। আশা করি সকলে মোটামুটি বুঝতে পারছেন প্রশ্নটা। প্রশ্নটা কিভাবে থাকে এখানে আমরা রিডিং আকারে দেখছি, এইটাকে আবার তারা লিসেনিং আকারে প্রশ্নটা তারা বানায় দেয়। আশা করি সকলে ভালো একটা আইডিয়া পাইছি প্রশ্ন সম্বন্ধে। তাহলে চলুন এখন আমরা ইপিএস টপিক তুৎকিটা দেখি। ঠিক আছে, ইপিএস টপিক তুৎকি, ইপিএস টপিক লিসেনিং 22과 22 নম্বর অধ্যায় EPS 토픽 듣기 ইপিএস টপিক লিসেনিং। 1에서 3번 1 থেকে 3 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. তাহলে এটা দেখি বুঝতেছি, একটা নাম দেওয়া আছে, পিকচার দেওয়া আছে, 4টা অপশন, তারা 4টা অপশন বলবে, তখন ওই পিকচারের সাথে যেটা বসবে সেটাই বাছাই করবে। 1번 이 사람은 무엇을 하고 있습니까? 이 사람은 무엇을 하고 있습니까? এই পুরুষটা কি করছেন? 1. 술을 마시고 있습니다. মদ পান করছেন। 2. 담배를 피우고 있습니다. সিগারেট পান করছেন। 3. 주차를 하고 있습니다. কি করছেন?
4. 횡단보도를 건너고 있습니다. জেব্রা ক্রসিং পারাপার হচ্ছেন, তাহলে এটার প্রেক্ষিতে আনসার হবে 2। তাম্বিরুল ফি বিসমিল্লাহ, সিগারেট পান করছেন। তারপরটা আমরা দেখব 2번, 3 নম্বর। 이 사람은 무엇을 하고 있습니까? এই লোকটি কি করছেন? 1. 전화를 하고 있습니다. কোন করছেন? 2. 사진을 찍고 있습니다. ছবি তুলছেন। 3. 큰 소리로 떠들고 있습니다. উচ্চ স্বরে আওয়াজ করছেন। 4. 쓰레기를 버리고 있습니다. ময়লা ফেলছেন, সুরিগুলোর ভরে গেছেন না ময়লা ফেলছেন, তাহলে আনসার হবে 4। 3번, 이 사람은 무엇을 하고 있습니까? এই লোকটা কি করছেন? ইসলামুল মওসুল হাবু ইসমিকা, এই লোকটা কি করছেন? 1. 침을 뱉고 있습니다. থুতু ফেলছেন। 2. 지하철을 타고 있습니다. পাতাল ট্রেনে চড়ছেন। 3. 새치기를 하고 있습니다. সিগন্যাল হাবু ইসমিকা, শৃঙ্খলা ভঙ্গ করতেছেন বা লাইন ভঙ্গ করতেছেন। 4. 큰 소리로 떠들고 있습니다. সুরে আওয়াজ করতেছেন, তাহলে আনসারটা হবে 3। শেসিগুল হাবু ইসমিকা, নিয়ম বা শৃঙ্খলা ভঙ্গ করছেন। 4에서 5번, 하나의 이야기를 듣고 2개의 질문에 대답하십시오. একটি গল্প শুনে 2টি প্রশ্ন উত্তর দিন। এই ক্ষেত্রে আগে আমরা 2টা প্রশ্ন করে নিই, তারপর উত্তরটা দিব। লেখা আছে যে যোগিনের অধিন্দিকা, মানে এই জায়গাটা কোথায়? আর 5 নম্বর দেওয়া আছে তরুণ নিয়মওয়া তারণ খুজুল পরিশিপসিও, শোনা বিষয়ের ভিন্নটি বাছাই করুন। প্রথম বলছে এই স্থানটা কোথায়, তারপর শোনা বিষয়ের ভিন্নটি বাছাই করুন। তাহলে এখন শুনি আমরা কি বলে। 저희 고려극장을 찾아주신 여러분께 감사드립니다. আমাদের থিয়েটারে আসা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। 편안한 관람을 위해 몇 가지 안내 말씀을 드리겠습니다. আরামদায়কভাবে প্রদর্শনী দেখার জন্য কিছু তথ্য শোনাচ্ছি বা বলছি। 먼저 극장 안에서는 물은 마실 수 있지만 প্রথমে সিনেমা হলের ভিতরে পানি পান করা যাবে, কিন্তু 음식물은 가지고 들어오면 안 됩니다. খাদ্য পানীয় সাথে নিয়ে প্রবেশ করলে চলবে না। 그리고 공연 중에는 사진 촬영 금지니까 사진을 찍으면 안 됩니다. এবং প্রদর্শনী চলা অবস্থায় ছবি তোলা নিষেধ থাকার কারণে ছবি তুললে চলবে না। 마지막으로 휴대전화는 다른 사람들에게 방해가 될 수 있으니까 전화를 하지 마십시오. পরিশেষে মোবাইল ফোন হস্তক্ষেপ করার কারণে ফোন করলে চলবে না বা ফোনে কথা বলে চলবে না। 그럼 즐거운 관람 되시길 바랍니다. তাই আনন্দপূর্ণভাবে প্রদর্শনী দেখার জন্য কামনা করতেছি বা আশা করতেছি। 감사합니다. ধন্যবাদ। তাহলে তাদের কথা থেকে আমরা যেটা বুঝলাম, যোগিনের অধিবিকা এখানটা কোথায়? তাহলে তারা একটা কি আছে? অডিটোরিয়ামে আছে। খং ইয়নজাং, তাহলে অডিটোরিয়াম। আনসার হবে 1। তরুণ নিয়ঙ্গা তারণ কসুল পরিবেশ, শোনা বিষয়ে ভিন্নটি বাছাই করার জন্য বলতেছে। এখানে তাহলে আনসার হবে মুরুল মাসুমিন আন্তর্নিদা, মানে পানি পান করলে চলবে না। পানি তো পান করা যাবে, বলতে খাদ্য পানীয় সাথে নিয়ে প্রবেশ করা যাবে না, কিন্তু পানি পান করা যাবে। তাহলে বলতে পানি পান করা যাবে না, তাহলে এটাই ভুল, এটাই হবে আনসার ভিন্নটা। ইপেস্টপিক ইলকি, ইপেস্টপিক পড়া 1 থেকে 3 তাওম প্রিমুল বহু আলমাজুন মুনজাঙ্গল পরিশিপসি। পরবর্তী ছবিটি থেকে সঠিক বাক্যটি বাছাই করুন। 1 নম্বর যে পিকচারটা দেওয়া আছে এটা দেখে বুঝতে পারতেছি তাম্বিরুল ফিমিন আন্তরিমিদা, সিগারেট পান করলে চলবে না, আনসার হবে 3। তারপর যেটা দেওয়া আছে জুসাহমিন আন্তরিমিদা, গাড়ি পার্কিং করলে চলবে না। তারপর যেটা দেওয়া আছে হিউদে জন হারুল সায়ং হালস অপশনিদা, মানে মোবাইল ফোন ব্যবহার করলে চলবে না। তারপর যে 4 থেকে 5 ফিনখানে তোরাকাল খাজাং আলমাজন খুসুল পরিশিপসি, শূন্যস্থানে বসতে পারে সবচেয়ে সঠিকটি বাছাই করুন। 4 নম্বর লিখেছে তুরুনা কুমনে ড্যাশ বরিমেন আন্তরিমিদা,
রাস্তা অথবা পার্কে ড্যাশ ফেললে চলবে না। খুঙ্গুং জাংসুরুল কেকুশি সাইম হিয়ামনিদা, পাবলিক প্লেস পরিষ্কারভাবে ব্যবহার করতে হবে। রাস্তা অথবা পার্কে ড্যাশ ফেললে চলবে না, তাহলে কি ফেললে চলবে না? ময়লা ফেললে চলবে না, এটা হবে সুরেগি। সুরেগি অর্থ ময়লা। আচ্ছা, তারপরে হচ্ছে খিরেস ওহিম হানিকা ড্যাশ হামেন আন্তিমনিদা, রাস্তায় ড্যাশ বিপদ হওয়ার কারণে ড্যাশ করলে চলবে না। খিরুল খন্নলতে খাবজাগি সাগা ওয়াশ সাগুগা নালছে চুনিদা, খিরুল খন্নলতে রাস্তা পারাপার হতে খাবজাগি মানে হঠাৎ সাগা ওয়াশ গাড়ি এসে সাগুগা নালছে চুনিদা দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে রাস্তা বিপদ হওয়ার কারণে ড্যাশ করলে চলবে না। সা অর্থ গাড়ি, খাস অর্থ উচ্চ গতি, শেষি করতেছে শৃঙ্খলা, আর মোদান হইংদেম অনুমতিবিহীন রাস্তা পারাপার। তাহলে রাস্তা বিপদ হওয়ার কারণে ড্যাশ করলে চলবে না, তাহলে এটা উচ্চ গতিতে করলে এখানে বলতেছে অনুমতিবিহীন রাস্তা পারাপার করলে চলবে না। মোদান হইংদেম হামিনা তুমিদা, মানে রাস্তায় বিপদ হওয়ার কারণে মোদান হইংদেম অনুমতিবিহীন রাস্তা পারাপার হলে চলবে না, তাহলে গাড়ি হঠাৎ এসে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আনসার হবে 4 মোদান হইংদেম। আশা করি সকলে বুঝতে পারছেন। এই ছিল আমাদের অধ্যায় ইশিপ ইগুয়া মানে 22 নম্বর অধ্যায়ের আলোচনা। তো সবাই এরকম ভাবে প্রশ্নগুলোর সাথে স্যাম্পলগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। লেকচার শিটটা মিলে প্রশ্ন সম্বন্ধে ভালো আইডিয়া নিতে হবে, এবং এই পার্টটা এতটাই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন করবেই তারা, এবং হয় 90% কমন এই অধ্যায়টা। তো সেই জন্য ওয়ার্ডগুলো খুব ভোকাবুলারিগুলো খুব ভালোভাবে পড়বেন। এখানে অনেকগুলো ভোকাবুলারি যেগুলো আছে এগুলো দিলে তারা লিসনিং বানায় দিয়ে দেয়, তো সেই জন্য অর্থ সহকারে বুঝে খেয়াল করে পড়বেন ইনশাআল্লাহ। আশা করি সকলে এই ভিডিওটা ফলো করলে বারবার রিপিট দেখলে আপনারা প্রশ্নের স্যাম্পল যথেষ্ট পরিমাণ দেওয়া আছে, আপনার ভালো আইডিয়া নিতে পারবেন। পরীক্ষার হলে প্রশ্ন আসলে আপনার উপস্থিত প্রশ্নগুলো আনসার করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের অধ্যায়। দীর্ঘ সময় আমাদের সাথে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মানি হিন্দির সয়, কিয়লসমিতুর সয়, খামসামনিদা।